শেষ সপ্তাহে আমরা দেখলাম একের পর এক ঘটনার পর আর্যর প্রতি অপর্ণার বিশ্বাস ধীরে ধীরে ভাঙতে শুরু করে। অপু তাকে এভাবে সন্দেহ করবে এটা আর্য কখনো ভাবেনি। এই অপমান আর কষ্টের কথা সে রাজলক্ষ্মীকেও জানায়। অন্যদিকে অপু যেন একরকম জেদ করেই প্রমাণ করতে চাইছে যে রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী শুধুমাত্র আর্য। কিন্তু সত্যিই কি তাই? এদিকে মেঘরাজ অপুকে জানায় তার সঙ্গে রাজনন্দিনীর সম্পর্কের কথা, কিন্তু অপু তা বিশ্বাস করতে নারাজ। তখন মেঘরাজ তাকে নিয়ে যায় একটা থানায়, যেখানে অপু জানতে চায় রাজনন্দিনীর অন্তর্ধান রহস্যের কথা। প্রথমে পুলিশ কিছুই বলতে চায় না, কিন্তু নিজের পরিচয় জানাতেই অপু জানতে পারে চমকে দেওয়ার মতো সত্য। যে রাতে রাজনন্দিনী মারা যায় সেই রাতেই আর্য থানায় এসে আত্মসমর্পণ করেছিল এবং নিজের দোষ স্বীকার করেছিল। কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগেই সেখানে এসে পৌঁছায় রাজলক্ষ্মী এবং সে দাবি করেন আর্য নির্দোষ। তারপরই তিনি আর্যকে সেখান থেকে নিয়ে যান। পুলিশ আরও জানায় পরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এসে একই অভিযোগ তোলে। তদন্তে জানা যায় সে সিংহরায় পরিবারেরই একজন কর্মী, কিন্তু তার অবস্থার কারণে তার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই সব শুনে অপু আরও বিভ্রান্ত হয়ে পড়ে এবং মেঘরাজের উপর আস্থা হারাতে থাকে। মেঘরাজ অনেক বোঝানোর চেষ্টা করলেও অপু কিছুতেই মানতে চায় না। অপু সেখান থেকে চলে যেতে গেলে মেঘরাজ তাকে আটকায়, এমনকি তার ক্ষতি করারও চেষ্টা করে। আর ঠিক সেই মুহূর্তে অপুকে রক্ষা করতে হাজির হন তারাসুন্দরী দেবী। তার আশীর্বাদে অপু যেন হঠাৎ শক্তি পেয়ে যায় এবং মেঘরাজকে লাঠি দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারাসুন্দরী দেবী অপুকে প্রতিশ্রুতি দেন যে তার সমস্ত প্রশ্নের উত্তর সে আজই পাবে। নিজের ডেরায় নিয়ে গিয়ে একটি পাত্রে জল নিয়ে মন্ত্রপাঠ শুরু করেন তারাসুন্দরী দেবী। আর সেই জলের প্রতিবিম্বে অপু দেখতে পায় অতীতের লুকিয়ে থাকা সত্য। সব জানার পর অপু আর্যকে ডেকে পাঠায় সেই ছাদে যেখানে রাজনন্দিনীর মৃত্যু হয়েছিল। অপু জানায় সে সব জেনে গেছে, কিন্তু আর্য এই অবিশ্বাস আর সহ্য করতে পারে না। বারবার সে নিজেকে প্রমাণ করতে চাইলেও অপু তা মানতে চায় না। তর্কের মাঝেই হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায় আর্য। তাকে বাঁচাতে অপুও ঝাঁপ দেয়। দুজনেই গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়। ঠিক সেই মুহূর্তেই সেখানে পৌঁছে কিঙ্কর দ্রুত আর্যকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু আহত অপুকে সেখানেই ফেলে রাখে কিঙ্কর। পরে রোহিণী এসে অপুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে চাইলে অপু মাঝপথেই নেমে নিজেই হাসপাতালে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে আর্য আইসিইউতে ভর্তি। কিঙ্করকে দেখে অপু তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে। এদিকে রোহিণী নিজের নতুন পরিকল্পনা সাজায় এবং মেঘরাজকে সঙ্গে নেয়। তারা ছদ্মবেশে হাসপাতালে পৌঁছায়, কিন্তু অপু তাদের দেখে ফেলে এবং বুঝতে পারে তাদের উদ্দেশ্য একটাই, আর্যর ক্ষতি করা। অপুও নার্সের ছদ্মবেশে আইসিইউতে ঢুকে পড়ে। রোহিণী ডাক্তার সেজে আর্যকে অন্য কেবিনে সরানোর কথা বলে, কিন্তু তারা যখন আর্যকে নিয়ে বেরোতে যায় তখনই চারদিক থেকে পুলিশ তাদের ঘিরে ফেলে। শেষ চেষ্টা হিসাবে রোহিণী বন্দুক তাক করে সবাইকে হুমকি দেয়। ঠিক তখনই সেই রোগী উঠে দাঁড়িয়ে তার দিকে বন্দুক তাক করে। আর্যর জায়গায় এতক্ষণ যে শুয়েছিল সে আসলে ছদ্মবেশী পুলিশ। তখনই সেখানে এসে পৌঁছায় অপু ও রাজলক্ষ্মী। রোহিণী জানায় সে রাজনন্দিনীর সৎ বোন এবং সিংহরায় পরিবারের সম্পত্তিতে তার সমান অধিকার আছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে সে অপুর মাথায় বন্দুক ধরে সেখান থেকে পালাতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গুলিবিদ্ধ হয় রোহিণী, আর সেই গুলিটা চালায় আর্য নিজেই। শেষমেশ রোহিণী ও মেঘরাজ পুলিশের হাতে ধরা পড়ে। তাহলে কি অপর্ণার সন্দেহ ভাঙতে শুরু করেছে, নাকি আসল সত্যি এখনো সামনে আসা বাকি রয়েছে? জানতে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার, শুধুমাত্র জি বাংলায়।